গুনাহ ক্ষমা করার অধিকার রাখি, তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়ার ক্ষমতা আমি আল্লাহর আছে, এটা যদি কোনো বনি আদম জানতে পারে আর সে যদি আমার সাথে শিরিক না করে আমি তার সমস্ত গুনাহ মাফ করে দিব, আমি আল্লাহ কোনোই পরোয়া করব না। হাদিসে কুদসির মধ্যে আসছে, তিরমিজির riwayate এসেছে, আল্লাহ নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া ইবনে আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বিল্লাহি শাইআ লা আতাইতুকা বিকরাবিয়া মাগফিরা। হে বনি আদম, তুমি যদি আমার নিকট পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আসো, আর যদি সেই পাহাড় পরিমাণ গুনার মধ্যে শিরিক মিশ্রিত গুনাহ না দেখি, তোমার নিকট আমি পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে যাব। আর যদি তুমি আমার নিকট পাহাড় পরিমাণ আমল নিয়ে আসো আর সেই আমলের মধ্যে যদি শিরিক মিশ্রিত থাকে, তোমার পাহাড় পরিমাণ আমল ধুলার কণার ন্যায় উড়িয়ে দিবে। সূরা নিসার 48 নং আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই শিরিকের গুনাহ মাফ করবেন না, এর বাইরে বাকি গুনাহ এটা আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন, এটা আল্লাহর ইচ্ছাধীন, কিন্তু শিরিকের গুনাহ মাফ করবে না এটা আল্লাহ জানিয়ে দিয়েছেন। এক লোক আমাকে প্রশ্ন করলো যে হুজুর, সব গুনাহ আল্লাহ মাফ করতে পারে কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ কেন মাফ করবে না? শিরিকের সাথে আল্লাহর কি শত্রুতা? কেনই বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরিকের গুনাহ মাফ করবে না, সব গুনাহ মাফ করে দিবেন, এই গুনাহটা আল্লাহ কেন মাফ করবে না? তখন আমি তাকে বললাম যে ভাই, মনে করেন আপনার স্ত্রী আপনার ঘরে আসলো, নতুন আপনার স্ত্রী, সে খাবার পাকাইতে গিয়ে দেখা গেল প্রথম দিন তরকারির মধ্যে একটু লবণ বেশি দিয়ে দিল। আমি ভাই আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনার স্ত্রী তরকারির মধ্যে লবণ বেশি দিলে কি আপনারা কেউ তালাক দিয়ে দিবেন? একটু কথা বলেন, তালাক দিবেন না। 2 নম্বর, ভাত পাকাইতে গিয়া ভাত ভালোভাবে পাকাইতে পারলো না, খাওয়ার উপযুক্ত নয়, অনুপযুক্ত, তাও কি স্ত্রীকে তালাক দিবেন? আমার সাথে একটু কথা বলেন, তালাক দিবেন না? আমরা তালাক দিব না। আপনার স্ত্রী খাবার পাকাইতে গিয়ে খাবারটা সুস্বাদু হয় নাই, তাও আপনি স্ত্রীকে তালাক দিবেন না। আপনার স্ত্রী আপনার অনেক দামি একটা জামা আয়রন করতে গিয়ে পুড়ে ফেলেছে, তাও কি ভাই স্ত্রীকে তালাক দিয়ে দিবেন? না। এভাবে করে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনার স্ত্রী আপনার সাথে বিভিন্ন ভাবে অন্যায় করছে, ম্যাচিং হতে পারতেছে না, কিন্তু আপনি কিন্তু স্ত্রীকে তালাক দিবেন না। আমি সেই লোকটাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি কি করবেন? কয় ভাই আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি, আর আমার স্ত্রী এরকম কোনো অপরাধ করে নাই যে আমার স্ত্রীকে তালাক দিতে হবে। আমি বললাম তাহলে কি করবেন? কয় হয়তো বা সামান্য একটু মৃদু আঘাত করতে পারি, ধমক দিতে পারি, রাগ দেখাতে পারি, কিন্তু আমি আমার স্ত্রীকে তালাক দিব না। কেন? আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি। আপনারা কিছু মনে নিয়েন না, বুঝানোর জন্য বলছি। তখন আমি ওই লোকটাকে বললাম যে ভাই, মনে করেন আপনার এই ভালোবাসার স্ত্রী আরেকজন পুরুষের সাথে ঘুরতে যায়, যেই পুরুষ তার জন্য হারাম, অথবা আপনার স্ত্রীর যে বিছনা এটা আপনার জন্য হালাল, আপনার জন্য বৈধ, কিন্তু আপনি যদি আপনার নিজ চোখ দিয়ে দেখেন একটা হারাম পুরুষ আপনার স্ত্রীর বিছনার পাশে আপনার স্ত্রীর সাথে, সেখানে তারা স্বামী স্ত্রীর সম্পর্কের মতো তারা চলাফেরা করছে, আপনি এটা নিজ চোখ দিয়ে দেখেছেন, ভাই এখন কি আপনার স্ত্রীকে রাখবেন? আপনারা ভাই রাখবেন? কেউ কেন রাখবেন না? স্ত্রীকে তো অনেক ভালোবাসেন, তাহলে রাখবেন না কেন? এই কারণে রাখবেন না, আপনার স্ত্রী আপনার হক এটা আরেকজন পুরুষকে দিয়েছে, আপনার স্ত্রী আপনার হক আরেকজনকে দিয়ে দিয়েছে। সুতরাং এই স্ত্রীকে যেমনি ভাবে আপনি রাখবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে যেই হক পাও না, এটা যদি আপনি আল্লাহকে না দিয়ে অন্য কোন সৃষ্টিকে বা গায়রুল্লাহকে দেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামটা ঈমানদারের খাতায় রাখবেন না। এজন্যই মূলত শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। শিরকের গুনাহ ক্ষমার অযোগ্য অপরাধ, চরম অপরাধ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ক্ষমার অযোগ্য অপরাধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিরকের গুনাহ ক্ষমা করবেন না। তো সহিহ মুসলিম